الله أكبر الله أكبر الله أكبر الله أكبر। সংযম ও আত্মশুদ্ধির মাস রমজান আমাদের মাঝে সমাগত, কিন্তু সারাদিন রোজা রেখে ইফতার আর সেহরিতে আমরা অনেক সময়ই এমন কিছু খাবার খেয়ে ফেলি যা উপকারের চেয়ে অপকারই বেশি করে। ভাজাপোড়া, গ্যাস্ট্রিক আর অতিরিক্ত ক্লান্তি এসব সমস্যা এড়িয়েই কিভাবে পুরো রমজান মাস সতেজ ও কর্মক্ষম থাকা যায়, আজ আমরা জানবো সেই সহজ ফর্মুলা। চলুন শুরু করা যাক। সেহরিতে কি খাবেন? অনেকেই ভাবেন সেহরিতে বেশি করে খেলে সারাদিন ক্ষুধা লাগবে না, কিন্তু আসলে অতিরিক্ত মশলাযুক্ত বা ভাজা পোড়া খাবার আপনাকে আরো তৃষ্ণার্ত ও ক্লান্ত করে তোলে। সেহরিতে রাখুন লাল চালের ভাত বা আটার রুটি, যা শরীরে ধীরে ধীরে হজম হয়। এক টুকরো মাছ বা মুরগি, প্রচুর পরিমাণে সবজি যেমন লাউ, ঝিঙে, পটল এসব খাবার দীর্ঘ সময় শক্তি যোগায় এবং শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে। যাদের ওজন নিয়ে চিন্তা আছে তারা খাওয়ার শুরুতে এক গ্লাস লেবুর শরবত, সামান্য ইসবগুলের ভুসি মিশিয়ে নিতে পারেন। এতে পেট ভরা অনুভূতি থাকবে দীর্ঘ সময়। সবশেষে এক গ্লাস পাতলা দুধ বা একটি খেজুর শরীরের পানির ঘাটতি কমাতে সহায়ক হতে পারে। ইফতারের কিভাবে শুরু করবেন? সারাদিন রোজার পর আমাদের পাকস্থলী থাকে সংবেদনশীল, তাই হঠাৎ করে বেশি ভাজা পোড়া খাবেন না। ইফতার শুরু করুন খেজুর ও পানি দিয়ে, এতে দ্রুত শক্তি ফিরে আসে। শরবতে কৃত্রিম রং ও অতিরিক্ত চিনি এড়িয়ে চলুন। পরিবর্তে রাখুন লেবুর শরবত, বেলের শরবত, তালের শাঁসের শরবত, এছাড়া দই, চিরা, কলা, এক বাটি গরম স্যুপ বা হালকা সালাদ হতে পারে আদর্শ পছন্দ। পানি শূন্যতা এড়ানোর প্রয়োজন। রমজান সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো রিহাইড্রেশন। ইফতার থেকে সেহরি পর্যন্ত একসাথে অনেক পানি না খেয়ে অল্প অল্প করে বারবার পানি পান করুন। চা ও কফি যতটা সম্ভব কমিয়ে দিন, এগুলো শরীরকে শুষ্ক করে দেয়। ডাবের পানি বা প্রাকৃতিক ফলের রস ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখতে সহায়ক। রমজান মানে শুধু না খেয়ে থাকা নয়, নিজেকে ভেতর থেকে শুদ্ধ করা। সঠিক খাদ্যাভ্যাস আপনার ইবাদতকে সহজ, স্বাচ্ছন্দ্যময় ও আনন্দময় করে তুলবে। মাহবুবুর রহমান শান্ত, নিউজ ডেস্ক, দৈনিক আজকের বাংলা। দৈনিক আজকের বাংলা.net। দৈনিক আজকের বাংলা.net